এখন নতুন সরকার থেকে আমাদের গ্রামের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। উনি আজকে আসতেছেন, আমি যাচ্ছি ওনাকে এখন রিসিভ করতে, আর আমি সারাদিন তার সাথেই থাকবো। আমার এখন কথা বলার সময় নেই, আমি যাচ্ছি, আমি তো ব্যস্ত আছি। ঠিক আছে, তোমরা থাকো। আসলে তো বেটা নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রে মগো দেহা লাগে। চল দেখছি। আপনার সাথে একটু কথা বলা যাবে? আমি সাংবাদিক। অবশ্যই স্যার, আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ ইউসুফ একজন জাতিসংঘের মহাসচিব, কিন্তু তা হওয়া সত্ত্বেও স্যার আপনি অধপরাগায়ে আপনি উপজেলা চেয়ারম্যান হয়ে কেন আসলেন স্যার? আসলে আমি যে শুধু জাতিসংঘের মহাসচিব এটাই নয়, আমি এই গ্রামের একজন সন্তান। আর এই গ্রামে কাজ করার জন্য যখন আমি অফারটা পাইছি উপজেলা চেয়ারম্যানের, নিজের মাতৃভূমির টানে আমি চলে আসছি। স্যার, আমরা জানি আমাদের যে উপজেলা চেয়ারম্যান ছিলেন সাবেক, তিনি এই গ্রাম থেকে কোটি কোটি টাকা কামিয়েছেন। স্যার, আপনার কত টাকা কামানোর ইচ্ছে আছে স্যার? কয়টা আছে এই গ্রামে? মানে কি কামাবো, কি আছে তোমাদের এইখানে? হ্যাঁ, আরে সাবেক চেয়ারম্যান বাতের থালটা পর্যন্ত সাইডে খাইয়ে চলে গেছে। আমি বাবা রোজা থাকার নিয়ত করে আসছি। আমি জানি এখানে কিছু নাই, আমার না খেয়ে থাকতে হবে, তাই রোজার নিয়ত করেছি। কি যে বলেন স্যার, আমাদের সাবেক চেয়ারম্যানই তো এই এলাকা থেকে কামিয়েছে 100 কোটি। তোমার 100 কোটি হয় টাকাটা আমার কাছে কোনো ব্যাপার না। ব্যাপার না স্যার, আমি যখন বাইরের দেশে থাকি 1 থেকে 1.5 সপ্তাহের ভিতর আবার ও টাকা চলে আসে পকেটের ভিতরে। আমার ইনকাম সম্পর্কে ধারণা আছে? আচ্ছা স্যার, বুঝতে পেরেছি। তাহলে স্যার আপনার এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেয়াদ কতদিন থাকবে? আপনি কতদিন থাকবেন স্যার? থাকবো না তোমাদের এখানে। চলেন স্যার। কোথায় যাচ্ছেন স্যার? কোথায় যাচ্ছেন? আইতালাম না, এর মধ্যে কোন যে আপনি থাকবেন কয়দিন? তোমরা ইন্ডিয়া দালালি করতে করতে, চামচামি করতে করতে তোমার মানসিকতা হয়ে গেছে বাবা কলিকাতা। দাদা, আপনি এসছেন খেয়েছেন না যে খাবেন? কোনটা দাদা? আর কোনো কথা হবে না, আমি উন্নয়নের কাজে ব্যস্ত, আমার সময় মূল্য আছে। আই লাভ I am Boba. বাইরে টাইরে যাই, ওরা কি পয়সা হোক। সালমান সাহেব, আমাদের সামনে আমাদের ক্ষমতা অন্যজন ভোগ করতে যায়, কিন্তু আমি সহ্য করতে পারতেছি না। আপনি শুধু একবার হুকুম দেন, ওকে সব করা আমি একদম পাড়াই মেরে ফেলি। না পাশা, ক্ষমতা আমার বাদ দিয়ে গেছে, তার মাথার বুদ্ধি কইলো কেউ লইয়ে যায় নাই। তাহলে আমরা এখন কি করবো সালমান সাহেব? আমাগো আমলে পুলিশ, ডাক্তার, উকিল, কৃষক যারা যারা আমাগো গঞ্জে ফ্যাসিলিটি নেছে, এখন সবাইরে ডাইকা কও ডিপার্টমেন্টে হেরা যেন সবাইরে উস্কাইয়ে দেয় সরকারের বিরুদ্ধে। সবাই যেন দাবি দাবা লইয়া রাস্তায় নামে। একটা রিক্সাওয়ালা, একটা অটোওয়ালা পর্যন্ত যেন রাস্তায় নামে দাবি লইয়া। সবার বাক স্বাধীনতা আছে, তাই এখনই সময়, জেরদা অধিকার সবাই বুঝিয়ে নাও। ওরা আমার গোদাইতে ক্ষমতা অনৈতিকভাবে নেছে, অবৈধ সরকার আমার, বৈধ সরকার আমরা লাগাবোই লাগাবো। ঠিক আছে সালমান সাহেব, তো যাচ্ছি। আমি স্কুলে কত বছর যাবত আসেন? আচ্ছা, আমরা তো দোয়ায় স্যার প্রায় 16 বছর ধরে আছি। আচ্ছা মাস্টার সাহেব, একটা কথা কয়েন দেখি, এই স্কুলের আমাদের শিক্ষকদের ভিতরে সবাই কি প্রাইভেট পড়াই পারে, মানে কোচিং টোচিং পায়? কথা কইলে স্যার, আমাদের স্কুলের প্রত্যেকটা মাস্টারেরই কোচিং সেন্টার আছে, তারা প্রত্যেকেই প্রাইভেট পড়ায়। আমার দোয়ায় আমার নিজেরই তো 2টা কোচিং সেন্টার, এবং সেখানে প্রায় 350 ছাত্রছাত্রী পড়াই আমি। প্রত্যেকে ফার্স্ট সেকেন্ড থার্ড ছাড়া ফেলই করে না। তবে আমার এই বাইরে যাওয়ার পরে কলেজে যাই এখানে ফেল। আমার উপজেলায় আমি যতক্ষণ উপজেলা চেয়ারম্যান আছি, কোনো মাস্টারে প্রাইভেট পড়াইতে পারবে না, কোনো কোচিং ব্যবসা করতে পারবে না। আমি কেন কোচিং এর ফাইন্ডে মারতেছি? কোচিং কেন বন্ধ করতে চান স্যার? আমরা কোচিং করাই দিয়ে ঠিকমতো স্কুলে ক্লাস করাই না, কারণ কোচিং এ তো টাকা পাইবেন, স্কুলে তো অত টাকা পাই না। প্রশ্নপত্র ফাঁস করে পাস করাই দেন পোলাপান, ওই পোলাপান যাই আবার কলেজে যাই পাস করতে না। মানে কোচিং ব্যবসা যদি
ধরে দেন তো শিক্ষকেরা চলবে কি দিয়া? বেতন দিয়ে চলবেন? আরে স্যার ওই দিকে ওই কটা বেতনে স্কুলে কি পাইলেন ভাই? ঠিক আছে সমস্যা নাই, আমি উপর লেভেলে একটু সুপারিশ করে দিব না, বেতনটা আমি একটু বাড়াই দেয়, সমস্যা নাই তো। ওই একটু বাড়াই দিলে এত কিছু হয় এত হয় কথা আমি নিজেকে ব্যবসা বাণিজ্য করা লাগে না। আচ্ছা ঠিক আছে, আপনার নিজের দিনে আপনার যেহেতু হইবে না, আপনার পেট মনে ধরবে না, আপনার আমি আলাদা একটা ব্যবস্থা, আপনার লাখ 40 একটা ব্যবস্থা করে দিলে আপনার হইবে। চিন্তা করে 40 লাখ টাকা দেবেন আমারে, রিটায়ার করাই দিন। ওনার বিরুদ্ধে কি কি অভিযোগ আছে একটু বলেন তো। স্যার উনি ক্লাসের ফলো ফাঁকি দিয়ে কোচিং ও টিউশনি ব্যবসা করাচ্ছেন, এবং ওনার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ সেটা হচ্ছে উনি একজন প্রধান শিক্ষক হওয়া সত্ত্বেও ওনার ছেলেই প্রতি মাসে উপবৃত্তি টাকাগুলো পায়। আপনার পোলা উপবৃত্তি পাইবে কেন? উপবৃত্তি তো গরিব পোলা বানিয়ে দিন মেয়া। আমি নিজেও তো গরিব, আমার বাড়ি ছেড়ে আমি 3 তলা করতে ছাদে পাকা করতে পারি না, প্লাস্টার করতে পারি না, দুইজনের সিঁড়ি এখনো পাকা হয় না। এছাড়া ওনার বিরুদ্ধে আরেকটি অভিযোগ আছে। কি? উনি স্কুলের প্রধান শিক্ষক হয়েও স্কুলের টিফিনের যে বিস্কুটগুলো উনি ওনার দোকানে বিক্রি করে। আচ্ছা ওই দোকান আমলেন না, ওই জায়গা আমলেন, ওই দোকানদার হইলো দোকান, বিস্কুট আমলে দেন নাকি? হয়ে গেছে স্যার, রেকর্ড হয়ে গেছে, কথা ভুলেই লাভ নেই, ওনার রিটায়ার্ডের ব্যবস্থা করো। স্যার কি করলেন আপনি? জাহিদ চেয়ারম্যান সাহেব আমাকে এই জায়গায় আসতে কইলো না, তা উনি কই? ওই মাঝির কাছে জিজ্ঞেস করবো নাকি? ওই আলার পালাতে এমনি সবসময় লেট করে আসে। উনি আমাকে চেয়ারম্যান এভাবে বলতে হয় না। তুই চেয়ারম্যান করবি না, সাবেক চেয়ারম্যান, এখন চেয়ারম্যান করলে মানুষ আমাদের ধরে খেলাবে। জাহিদ তোমারে আমি ভালো ভাবতাম, আমার এই দুর্দিনে তুমিও মুখোশ করলা। চেয়ারম্যান সাহেবের গলা না, পিছনে পিছনে নৌকায় নৌকায়। আমি কিছু মনে করি নাই, চেয়ারম্যান সাহেব আপনার এই অবস্থা কেন? আপনি এই ঘুমটা দিয়ে নৌকা ঘরে বসেছেন কেন? ওরে বেটা তুই বোঝো না, এই সন্ধ্যাকালে নদীর ঘাটে বলাইছি কেত গো, সন্ধ্যাকালে কেন আমি এই ঘুমটা দিয়ে বইরেছি, এগুলো তোকে ভাগ্যে খাওয়া লাগবে। তাছাড়া আমি ঘুমটা দিয়ে না বই থাকলে আমি এই যে আমার এক পোলার আমি এই আসল পরিচয় আমি জানতাম না, যদি আমি কিছু মনে করি নাই। যাই আপনার পাশে লাগছে, কিছু মনে হবে না, কিছু বলা যায়। যাই হোক, যে কারণে বলাইছি আপডেট কি উপজেলার আপডেট কি? উপজেলার আপডেট খুবই খারাপ চেয়ারম্যান সাহেব। ওই বারপ্রাপ্ত চেয়ারম্যান তো সবাই মন জয় করে ফেলতেছে, ও যে সব কাজ করতেছে মানুষ খুবই খুশি হচ্ছে তাতে, সবাই কিন্তু ওই দিক ঝুঁকে যাচ্ছে, আপনার কিন্তু পথ থাকবে না। কিন্তু তোরা হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাজাইবে, হিন্দুর কথা লাগে মুসলমানের কথা, মুসলমানের কথা লাগে হিন্দুর দ্বারে কথা, মাতারি যাতে বলে একজনের কথা আরেকজনের কইলে কিলিক বাজাইতে ধর্মে ধর্মে, দাঙ্গা বাজাইতে ধর্মে ধর্মে, যেখানে মুসলমানেরা ওয়াজ মাহফিল করবে হিন্দু উস্কাই দিবে, তোমরা কেন ওয়াজ মাহফিল করবে না? তোমরা ওয়াজ মাহফিল করো। আবার কীর্তন বালায়, ও দুটো কীর্তন বলা হয় না, তোমরাও কীর্তন বলা করো। আবার অতি উৎসে মুসলমান আছে না কিছু যারা বাইরে লইছে, এখন কবি কি মুসলমান হিন্দু যখন পূজায় পুজোর সময় যাইয়া হেগো সবার মধ্যে যাইয়া একটা গজল গাও, কিছু কোরআন হাদিসের কথা কও, তুমি বাইরে লই যাবা, এইসব কথা কইয়া এগুলো যখন করবে মানে হিন্দু মুসলমান দাঙ্গা পাইতে যাবে, আর পুরো জ্বালাও পোড়াও অবস্থা
হয়ে যাবে, আমরা তো হেডেই চাই। আমি দেখবো ইউটিউব কি বলে আমার কি আর নাই তাই যাই আমার সামনে একটু কমা দিচ্ছি, যদি আমি কিছু মনে করি নাই। যাই তুমি ভালো ছেলে। এখন তো আপনার কথাই লাগতে পারলে কিছু মনে হবেন না। জাহিদ, আমি কিন্তু ঠিকই শুনে ফেলেছি। যাই হোক, কোনো ব্যাপার না। হাতি যখন খালে পড়ে তখন চামচিটাও লাথি মারে। আচ্ছা, এটা কেমন উদাহরণ? আমি কি খালে পড়ছি? আমি এখনো নৌকার উপরে আছি বাবা। যাও তোমরা যাও, কেউ দেখে না তো? তাড়াতাড়ি যাও। ঠিক আছে, যেমন তাহলে আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম।